তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, শেষে তওবা হবে ইনশাআল্লাহ, দোয়া হবে, আমরা এই কোরআন মতে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কার উপর নাযিল হয়েছে বলেন? আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? এই কোরআন যারাই মানবে, ওই জিরো থেকে হিরো বানাই দেয় কে? ওই আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাই দিয়েছে যারা কোরআনকে স্পর্শ করেছে, কোরআন মতে জীবন যাপন করেছে। আমরা এই ঘটনা অনেকেই শুনেছি, লম্বা করব না আলোচনা, কারণ হলো শীতের রাত, আবার ফজর নামাজও পড়তে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিকৃষ্ট মানুষ ছিল তখনকার সময়ে, যখন ইসলাম গ্রহণ করে নাই এমন সময় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদারিসুল কুরআনি মাদারিসুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মজলিস যেন আল্লাহ তাআলার মজলিস, বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে তাহলে কোথায় বসলাম? আল্লাহর মজলিসের মধ্যে, ঠিক কিনা বলেন? কোরআনের মজলিস মানে আল্লাহ তাআলার মজলিস, ঠিক কিনা? দুনিয়ার কোন মজলিস নয়, দুনিয়ার রাজনৈতিক কোন সম্মেলন নয়, এখানে সম্মেলন হলো কোরআনের সম্মেলন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সম্মেলন আসতে পারা, এটা কিন্তু বিশাল বড় একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? অনেক মানুষ বাহিরে আছে, আমি আশা করব কোরআনের টানে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় কোন মানুষ রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও বসে থাকতে পারবে নাকি? যারা শুয়ে আছে বিছনায়, ফেরত গেছিল, অথবা শুয়ে আছে, আমাদিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা